তোমাদের জন্য কিন্তু একটা আনন্দের সংবাদ রয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ নোটিশ জারি করে জানিয়ে দিল যে তোমরা কবে অ্যাডমিট কার্ড হাতে পাবে। অর্থাৎ নাম্বার ওয়ান, স্কুল কবে মধ্যশিক্ষা পর্ষদের যে সমস্ত ক্যাম্প তৈরি হচ্ছে সেখান থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিয়ে আসবে। স্কুল থেকে তোমরা নিজেরা হাতে কবে পাবে, অর্থাৎ তোমাদের কাছে অ্যাডমিট কার্ড কবে পৌঁছাবে, তোমাকে কবে যেতে হবে স্কুলে অ্যাডমিট কার্ড আনার জন্য। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হলো অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে যদি কোনো কারণে তোমার অ্যাডমিটে কিছু ভুল থেকে থাকে তাহলে সেই ভুলটা কি করে তুমি সংশোধন করবে, তোমাকে কি করতে হবে। খুব জরুরি তথ্য সমৃদ্ধ এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং তুমি যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। আমি একটুখানি বলে নিই যে তোমাদের কিন্তু উত্তরপত্র দেওয়া হচ্ছে, অর্থাৎ আমি যে সাজেশনগুলো দিয়েছি তার উত্তর দেওয়া হচ্ছে। সেই ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। আর সেই সঙ্গে সঙ্গে বলি তোমাদের আর কি ডিমান্ড আছে, অর্থাৎ আমার কাছ থেকে আর কি পেতে চাও সেটা কিন্তু কমেন্ট করো। যে ডিমান্ডটি সব থেকে বেশি আসবে কমেন্টে সেইটি আমি আগে পূর্ণ করব। তো একেবারে ঘাড়ের ওপর মাধ্যমিক 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের একেবারে অল্প টাইম আর হাতে আছে। এই টাইমের মধ্যে তোমাকে সমস্তটা রেডি হয়ে নিতে হবে। জীবনের প্রথম বড় পরীক্ষা এবং এই পরীক্ষায় তোমরা নিশ্চিতভাবে ভালো রেজাল্ট করবে এই আশা রাখছি। কোনো রকম টেনশন করতে হবে না। মনে করো জীবনের অন্যান্য ক্ষেত্রে তুমি যেভাবে চলাফেরা করো ঠিক মাধ্যমিক পরীক্ষাটা ওই রকম, কোনো চাপ নেবে না, কোনো রকম টেনশন করবে না। খুব ভালো পরীক্ষা হবে তোমার এবং পরীক্ষার প্রশ্নপত্র যথেষ্ট যথেষ্ট সহজ সরল হবে। কাজেই তোমার টেনশন করার কোনো কারণ নেই। এখন আমি সেই সংবাদ দেই যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে অর্থাৎ বোর্ড থেকে কি জানিয়ে দেওয়া হলো। অ্যাকচুয়ালি স্কুলগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে যে স্কুলের কর্তৃপক্ষ অর্থাৎ হেড স্যার বা হেডমিস্ট্রেস, আচ্ছা স্কুলের প্রিন্সিপাল, তিনি যাকে পাঠাবেন প্রতিনিধি হিসাবে তিনি বোর্ডের তৈরি কিছু ক্যাম্প অফিস সেখান থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন 30শে জানুয়ারি। 30শে জানুয়ারি সেই বিতরণটা শুরু হবে এবং 30শে জানুয়ারি স্কুলে চলে আসবে। স্কুল তোমাকে জানিয়ে দেবে যে সেই দিন তোমাকে অ্যাডমিট দেবে না তার একদিন পরে দেবে। তুমি ধরে নাও 30 তারিখ কিংবা তার পরের দিন কিংবা তার পরের দিন, এই 3 দিনের মধ্যে স্কুল সংগ্রহ করবে এবং তোমাকেও সেই অ্যাডমিট কার্ড স্কুল থেকে সংগ্রহ করতে হবে। তাই তোমাদের স্কুলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা যেখানে যোগাযোগের মাধ্যমগুলো রয়েছে তোমরা কিন্তু খবর রাখবে যে স্কুল 30 তারিখ সংগ্রহ করার সঙ্গে সঙ্গে কিন্তু নোটিশ জারি করে দেবে যে তোমরা এবার স্কুলে আসো এবং অ্যাডমিট কার্ড সংগ্রহ করো। এবার অ্যাডমিট কার্ড তো সংগ্রহ হলো, কিন্তু এর সঙ্গে কিন্তু একটা বড় সমস্যা রয়েছে। এই সমস্যাটা একেবারে একেবারে ভীষণ জরুরি জানার তোমার। তুমি একবার চোখ বুলিয়ে খুব সুন্দর করে দেখে নিলে যে অ্যাডমিট ঠিক আছে, তোমার নামে আছে, কিন্তু তুমি একটা বানানো দেখলে না, কোথায় এ না কোথায় ই কোথায় আই, বাবার নামের বানানটা দেখলে না, অন্যান্য ভুল ত্রুটিগুলো দেখলে না। তুমি পরীক্ষা টরীক্ষা কমপ্লিট হয়ে গেল, পরে গিয়ে কোনো না কোনো কাজে গিয়ে দেখলে অ্যাডমিট কার্ড ভুল, তখন কিন্তু একটা সমস্যা এসে দাঁড়ায়। যদিও এই ভুলের সংখ্যা যথেষ্ট কম, তবুও বলছি তুমি কিন্তু অ্যাডমিট কার্ড পাওয়ার সঙ্গে সঙ্গে সেটা খতিয়ে মানে একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। খতিয়ে দেখার পর যদি কোনো ত্রুটি থাকে তাহলে কিন্তু তৎক্ষণাৎ স্কুল কর্তৃপক্ষকে জানাবে এবং অ্যাপ্লিকেশন দিয়ে সেই জায়গা থেকে তুমি বাড়ি, তোমার যদি মনে হয় যে না আমি বাড়িতে নিয়ে যাই, আমি প্যারেন্টসদের দিয়ে দেখাবো, তারপরে আমি হ্যাঁ অবশ্যই দেখিয়ে সেই দিন কিংবা তার পরের দিনের মধ্যেই কিন্তু জানিয়ে দেবে। কারণ স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছে বোর্ডের তরফ থেকে যে যদি কোনো রকম কোনো স্টুডেন্টের অ্যাডমিট কার্ডে কোনো ভুল ত্রুটি আসে তাহলে সেটি স্কুল কর্তৃপক্ষই দায়িত্ব নেবে সেটা সংশোধনের। তাই স্কুলে আবেদন দেওয়ার সঙ্গে সঙ্গে স্টুডেন্টরা যখন আবেদন দেবে সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে স্টেপ নিতে হবে। সেটি 6 তারিখ অর্থাৎ আগামী মাসের 6 তারিখের মধ্যে বোর্ডকে কিন্তু সেই তথ্য সমস্ত দিতে হবে। তাহলে বোর্ড 6 তারিখে যদি সেই তথ্য পেয়ে যায় এবং তার 2-1 দিনের মধ্যে সেগুলোকে কারেকশন করে আবার স্কুলে পাঠিয়ে দেবে, তোমার কাছে পুনরায় নতুন অ্যাডমিট কার্ডটা পৌঁছে যাবে। কিন্তু এই সংখ্যাটা কিন্তু খুবই কম। আমি বারবার করে বলছি সবাই দেখবে দেখবে বেশিরভাগ স্টুডেন্টদের কোনো সমস্যা নেই, কিন্তু তার মধ্যেও তো ভুল ত্রুটি থাকে। সেই ভুল ত্রুটি যেন তোমার অ্যাডমিটে না থাকে, এটি খুব মনোযোগ দিয়ে
খুব যারা তোমার ক্ষেত্রে দেখা গেল তুমি বুঝতে পারছো না, তাহলে তুমি অবশ্যই প্যারেন্টসকে বা তোমার গৃহশিক্ষককে বা তোমার দাদা কাকা যারা শিক্ষিত তাদেরকে দেখাবে যে কোনো রকম ত্রুটি আছে কিনা, থাকলেই কিন্তু স্কুলে গিয়ে সেটা আবেদন দিয়ে আসবে এবং কর্তৃপক্ষকে জানিয়ে আসবে। এই জায়গা থেকে বলি, অ্যাডমিটটা সংগ্রহ করার পর অ্যাডমিটটা কিন্তু খতিয়ে দেখা খুব প্রয়োজন। এবার আসছি যে তুমি আজকে অ্যাডমিট তুলে নিয়ে আসলে, অর্থাৎ 30 তারিখে স্কুল দিল, তুমি 1 তারিখে 31 তারিখ বা 1 তারিখে গিয়ে অ্যাডমিটটা তুললে, বা 30 তারিখেই হয়তো স্কুল বলে দিল যে তোমাদের 2টোর পরের থেকে অ্যাডমিট দেওয়া হবে, তোলার পর তুমি আর দেখলে না, বাড়ি এনে রেখে দিলে, তারপর 6 তারিখ পেরিয়ে গেল, তারপর তুমি হঠাৎ করে দেখতে গিয়ে দেখলে যে ভুল, তখন কিন্তু আরো সমস্যা হবে। এবং তুমি 6 তারিখ পর্যন্ত ওয়েট করবে না, 2-1 দিনের মধ্যে, অর্থাৎ আজকে পেলে কালকে বা পরশু দিনের মধ্যেই কিন্তু সেই অ্যাডমিট সংশোধনের সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন করবে। এবার আসি, তোমাদের জন্য আমি বাংলা ব্যাকরণ, ইতিহাস, ভূগোল, ম্যাপ পয়েন্টিং, তার পার্ট অংশের লাস্ট মিনিট সাজেশন। এখন পার্ট বলতে কি, পুরো ইতিহাসের 90 মার্কস এতদিন ধরে যে সাজেশনগুলো দিয়েছি সেগুলোকে কাটাছাড়া করে আরো কম সংখ্যক প্রশ্ন, অর্থাৎ সেখান থেকে 10% বা 20% কোশ্চেন বাদ রেখে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এবং সেইগুলোই আসবে বেশি করে, সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে আসছি। তোমাদের দাবি রয়েছে স্যার আমাদের জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞানের সাজেশন দেওয়া হোক, সেটাও রেডি হচ্ছে এবং অভিজ্ঞ শিক্ষকদের পরামর্শ নিয়ে করা হচ্ছে, কারণ আমি তো অ্যাকচুয়ালি আর্টসের, তো সেই জায়গা থেকে আমার বাংলা, ইতিহাস, ভূগোল আমি তোমাদের সেই সাজেশনগুলো যেন এই বাংলা ইতিহাসের মতন হয়, তাই অভিজ্ঞ টিচারদের সঙ্গে বসছি প্রতিনিয়ত এবং সেটা তৈরি হচ্ছে। 1 থেকে 2 দিনের মধ্যে সেই সাজেশনগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। সেই সঙ্গে তোমাদের আর একটা কথা বলে রাখি, যে বাংলা ব্যাকরণ তো সারা বছর শিখতে হয়, তবুও ব্যাকরণের যে 8-8-16 এমসিকিউ 8 আর এসএকিউ 8, সেই ব্যাকরণগুলো তথ্য সমৃদ্ধ, যে সমস্ত যেগুলো একটু লিখতে হয়, ডেফিনেশন, সংজ্ঞা, এই ধরনের প্রশ্নগুলো আছে, যেগুলো মূলত তুমি যদি ব্যাকরণ নাও শেখো, সেগুলো যদি একটু পড়ে মুখস্থ করেও যাও তাহলেও হবে। এই রকম ধরনের আপদমস্তক 16 নম্বরের, অর্থাৎ এমসিকিউ এসএকিউ 16 নম্বরের মধ্যে ম্যাক্সিমাম নাম্বারটা তুমি যাতে পেতে পারো, তার জন্য ব্যাকরণের তথাকথিত শব্দ সাজেশন, এটা আমি বলতে ঠিক রাজি নই ব্যাকরণের ক্ষেত্রে, তবুও বলছি সেটা আসছে এবং তোমাদের পিডিএফ দিয়ে দেবো, যাতে তুমি ডাউনলোড করে নিয়ে বাড়ি পড়তে পারো যে এইগুলো, এবং আমার নিজে হাতে লেখা, আমি জানো তো হাতে লিখতে একটু পছন্দ করি, লেখাটাই তো সব থেকে বড় জরুরি। তাই তোমাকে বলছি, যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর অবশ্যই তোমার মন্তব্যটি কিন্তু করো। আমি তোমাদের পাশে আছি এবং তোমাদের জন্য যথেষ্ট পরিশ্রম করছি। ফলাফল চাই, তোমাদের মাধ্যমিক পরীক্ষায় একেবারে সেই একটা রেজাল্ট আসবে, এই আশা রেখে আজকের ভিডিও এ পর্যন্ত। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, মনোযোগ দিয়ে পড়াশোনা করো আর প্রচুর লেখো। লেখা ছাড়া, পাঠ্য বই পড়া ছাড়া ভালো রেজাল্ট কিন্তু হবে না। টাটা।